তোমরা কীর্তন শুনছো, লীলা শুনছো, শিখে নাও কি কর্মফল কাউকে ছাড়ে না। কালকে রাত্রে আমি আসিনি, আমি ওদের কাঁদিয়েছিলাম, তাই সকালে আমার কাঁদতে হচ্ছে। কাঁদালে কাঁদিতে হয়, কথাটা মিথ্যা নয়। ঠকালে ঠকতে হয়, কথাটাও সত্য হয়। তুমি যেমন কর্ম করবে ফল তোমাকে তেমন পেতে হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনারা সকলেই জানেন রাবণ কাকে চুরি করেছিলেন, হরণ করেছিলেন? সীতা। সবাই জানেন রাবণ সীতা হরণ করলেন। রাম রাবণের যুদ্ধের সময় এই রাবণকে মারা যাচ্ছিল না। কেন? রাবণকে মারতে গেলে রাবণের একটা স্পেশালি বাণ আছে। সেই মৃত্যু বাণটা কার কাছে আছে আপনারা জানেন? রাবণের স্ত্রী মন্দাদরী। ঠিক তো? ঠিক বলছো তো? এখানে আপনারা কি বুঝলেন? এখান থেকে আপনারা কি বুঝলেন? এত বড় বীর রাবণ, যার চরিত্র পড়লে চমকে উঠবেন, এত বড় বীর, তার মৃত্যুবান কোথায়? বোর কাছে। তার মানে আমরা যত কায়দা মারি না কেন, আমাদের মৃত্যুবান। হ্যাঁ গো, এই আপনি সারাদিন বাড়িতে নেই, সারাদিন পরে বাড়ি গেলেন, গিয়ে বউকে বলেন গিন্নি খুব কষ্ট হচ্ছে, ট্রায়াল লাগছে, একটু জল দাও তো খাই। তা আপনার গিন্নি বললে একটু ভালো করে শরবত পাকিয়ে দেবো। আপনি মনে করলেন খুব ভালোবাসছে, শরবতের সঙ্গে গোটা কত ফিরুডনের দানা দিয়ে দিল। বলুন মৃত্যুবান কার কাছে? বলুন মৃত্যুবান কার কাছে? বলুন। ওই মৃত্যুবান দিলেই একবার হয়ে গেল। মানে আমি বলছি না, রাবণ বলছে বড় বড় বীর তারাও ভুল করেছে, তাদের মৃত্যুবান কোথায়? তুই পাহাড়ে গর্ত খুলে রেখে দে বাবা, নিজের কোমরে করে ঘুরে বেড়া। মৃত্যুবানটা বোর কাছে দিয়েছে, মানে বোঝাচ্ছে তোমরা যত বড় বীর হও তোমাদেরও মৃত্যুবান। হ্যাঁ গো, সব জায়গায় মোস্তানি করা যায়, বোর কাছে নয়। এই যে টিভি খুলবেন দেখবেন বড় বড় মোস্তান, বড় বড় ডন, এরা বাইরে মোস্তান, বাইরে ডন, কিন্তু বাড়িতে গেলে ম্যাও। বাস্তব কথা আমি বলেছিলাম, মিলিয়ে নিন। সুপ্রিম কোর্টের বিচারপতি, যিনি আমাদের পরম পূজনীয়, পরম শ্রদ্ধেয় বিচারপতি, সুপ্রিম কোর্টের বিচারপতি, তার কলমের এত জোর ভারতবর্ষ কাঁপতে পারে, সবাই তাকে সম্মান করে। অথচ সেই বিচারপতি বাড়িতে গেলে ছোট্ট নাতি বলবে, ও ডাডু, ডাডু তুমি সবে এলে, তুমি একটু ঘোড়া হও তো, আমি তোমার পিঠে উঠবো। হতে পারে না? হতে পারে না? বিচারপতি তুমি কোর্টে, কিন্তু নাতির কাছে দাদু। তাই নাতি আবদার করে যে তুমি একটু কি হও, ঘোড়া, আমি তোমার কাঁধে উঠবো। উঠবে না? তাহলে নাতির কাছে ঘোড়া, তেমনি কিছু কিছু লোক আছে বোর কাছে, আমি বলবো না, যা পারে। তাহলে হ্যাঁ, সব জায়গায় মোস্তানি করেছে, কিছু করার নেই। রাবণ নিজের মৃত্যুবানটা দিল বোর কাছে। সেই মৃত্যুবানটা চুরি করতে গিয়েছিল কে? হনুমান। কি সেজে গিয়েছিল? শাস্ত্র খুলুন, সাধু সেজে গিয়েছিল। আমি ছোট ছোট করে বলছি, কিছু তত্ত্বটা বলবো বলে। সাধু সেজে গেলেন, গিয়ে বলল, মা আমি তোমাদের কুলপুরোহিতের বংশধর, আমি স্বপ্ন দেখেছি তোমার স্বামীর মৃত্যুবান চুরি হয়েছে। মৃত্যুবানটা ছিল মন্দাদরীর কাছে, মৃত্যুবান চুরি হয়েছে। আস্তে, মা আপনার কানে একটা দুল মনে পড়ে গেছে, কানের দুলটা মনে, ওই দেখুন হাত দিয়েছে কানে, দেখুন দেখুন হাত দিয়েছে, দেখুন দুল ওনার কানে আছে। যেহেতু আমি বলেছি, তাহলে কি করবে? দেখবে তো ঠিক বলছে কি। তা হনুমান এই চুক্কিটা দিয়ে দিল, মা তোমার স্বামীর বান চুরি হয়েছে। তাহলে কি করবে? তাহলে বসে দেখে আস। এই দেখতে যাবে, হনুমান ঠিকানা পাবে, লোকেশনটা ধরবে, মালটা কোত্থেকে আনে। আপনার বাড়িতে মৃত্যুবান আমি পাবো কি করে? ওই চুক্তিটা দিয়ে দিল, তোমার মৃত্যুবান চুরি হয়েছে। আর মন্দাদরী বলে, তো দেখি কোথায় চুরি হলো, দেখে আসি একবার। এই দেখতে গেছে হনুমান। হনুমান তো ফোল্ডিং সিস্টেম, ফোল্ডিং কল দেখেছো, ছাতা, হ্যাঁ, 3 ফোল্ড ছাতা, একটুখানি পকেটে যায়, ব্যাগে যায়, আর বৃষ্টি হলে হনুমান ছোট হয়, বড় হয়, সব হয়। ছোট হয়ে দেখছে কোথায় মৃত্যুবান। অমনি যেই ছোট হয়ে দেখে নিল, মন্দাদরী বাইরে এলো, বলছে, মা একটু জল খাবো, দিবি?
আচ্ছা আপনারা বলুন, সাধুগুরু বৈষ্ণব বাড়িতে এলে শুধু জল দেবেন? শুধু জল দেবে? মেয়েটা যত্ন করে ভালো মিষ্টি জল আনতে গেছে, মিষ্টি খাবার জল আনতে গেছে, আর এ দেখে নিয়ে চুরি করতে এসতো তো সাধু সেজে, মেরেছে লাথি। মৃত্যুবানটা কাঁধে নিয়ে মেরেছে লাভ। যেই লাথির আওয়াজ শুনেছে মন্দাদরি গ্লাস পড়ে ছুটে এসছে। কে? দেখে সেই যন্ত্র যে আগুন ধরিয়েছিল, সেই। একবার তো লঙ্কায় আগুন ধরালি, এবার কি আমার সংসারে ধরাবি? তুই আবার কেন এলি? বলল মা মৃত্যুবান চুরি করতে। মন্দাদরি বলল অভিশাপ দেব। হনুমান বলল আমার অপরাধ কি? আচ্ছা বলুন কিরকম মারের দরকার? লোকের বাড়ি সাধু হয়ে ঢুকলি, জল খাবো বললি, চুরি করে চলে যাচ্ছিস, বললো আমার অন্যায় কি? মিলিয়ে নিন, আমি রসিয়ে রসিয়ে বলছি বটে, এবার মিলিয়ে নিন, কথাগুলো ঢুকে যান কথার ভিতরে। মন্দাদরি বলছেন অভিশাপ দেব। হনুমান বললেন আমার অন্যায় কি? হনুমান বলছেন অন্যায় কি? মন্দাদরি বলল তুই সাধু নয়, বনের পশু হনুমান সাধু নয়, সাধু সেজে চুরি করেছিস, এই তোর অপরাধ, অভিশাপ দেব। এবার আপনারা শুনুন, হনুমান উত্তর দিচ্ছেন, বলল মা আমি সাধু সেজে চুরি করেছি বলে আমাকে তুমি অভিশাপ দিচ্ছ তো? কটা অভিশাপ দেবে? বলল একটা। বলল 10টা দাও, 10টা দাও, কিন্তু তার আগে তোমার স্বামীকে একটা অভিশাপ দিয়েছ কি? মন্দাদরির স্বামীকে, রাবণ, তোমার স্বামীকে দিয়েছ অভিশাপ? বলছে না। কেন দাওনি? কেন দেব? বলে বাহ, আমি সাধু সেজে চুরি করলাম বলে অভিশাপ দিচ্ছ, আর তোমার স্বামী সাধু সেজে পরের বউ চুরি করলো। রাবণ যখন সীতা চুরি করে কি সেজেছিল? সাধু। তাহলে সেও তো সাধু সেজে চুরি করেছিল। তুমি তোমার স্বামীকে অভিশাপ দিয়েছ কি? মন্দাদরি বলল না, তা তো দিইনি। বাহ, তোমার স্বামী যখন সাধু সেজে পরের বউ চুরি করে তখন তুমি অভিশাপ দিলে না, আর আমি সাধু সেজে বান চুরি করেছি অভিশাপ দিচ্ছ? মা শুনে নাও, এ জগৎটা হচ্ছে আয়না, যে যা কর্ম করবে সেই ফলটা সে ফিরে পাবে। তোমার স্বামী সাধু সেজে চুরি করে রেখেছিল, তাই সাধু সেজে তার মৃত্যুবানটা চুরি হয়ে গেল। কর্মফল কাউকে ছাড়ে না, যে যেমন কর্ম করে সে তেমন ফল পায়। নামের গুণে শিলা ভাসে, বানরে গান গায়, নামের গুণে স্বর্গ মর্ত পাতাল যাওয়া যায়। হরি নামের গুণে শিলা ভাসে, বানরে গান গায়, নামের গুণে স্বর্গ মর্ত পাতাল যাওয়া যায়। নামের গুণে শিলা ভাসে, বলে উলুধ্বনি উলুধ্বনি হরিব। বলে না বলে না রাধা রানী কি, জয় বৃন্দাবন ধাম কি। জয়। বেশ, চলে যাবেন না, তার কারণ এখন অশান্তি বেঁধে, অশান্তি বেঁধে গেছে তো। এই অশান্তি বাঁধিয়ে চলে গেলে ওদিকে কিন্তু বাড়িতে গেলে আমি বলবো না, রাগারাগি তো বেঁধেছে, একটু মিলটা করে যান, আর খুব বেশিক্ষণ কষ্ট দেব না। চলুন, আজকে রাধারানী ভিতরে বসে আছেন, আর ললিতা বিশাখা বললো শ্যাম, আবার লীলা ফিরে এলাম। শ্যাম শোনো, তোমাকে কাঁদতে হবে, কারণ তুমি আমাদের কাঁদিয়েছ তো, তুমি উঠে যাও, যাও বেরিয়ে যাও। তখন কি হলো? হেড মাতে রহে না গো, হেড মাতে মানে মাথা, ওই যে বললো বেরিয়ে যাও, গোবর জল ছড়াবো, তো কিছু করবো। হেড মাতে রহে না গো, নয়নে বহে লোর, নয়নে বহনা গোবিন্দ দাস কহে মুই ভেল ভোর। ও গো গোবিন্দ দাস কহে
মুই ভেয়ে লোভ। বৈষ্ণব কবি গোবিন্দ দাস বলছেন, প্রেম দেখো আজ কি অবস্থা, যার চরণের জন্য জগৎ কাঁদে, আজকে সেই বসে বসে কাঁদের আধার লাগে, এই কথা বলছে। আচ্ছা, এতক্ষণ কৃষ্ণকে তিরস্কার করছিল কে? রাধারানী না সখীরা? কারা করছিল তিরস্কার? রাধারানী, সখীরা? কারা? সখীরা। রাধারানী কিন্তু জানে না, ভিতরে ছিল তো, বাইরে এসছে। এই হ্যারে ললিতা, এই বিশাখা, কি আশ্চর্য, তোরা কাকে কি বলছিস? সে তোমার কৃষ্ণ, আমার বধূ এসেছে। হায় রে, তোরা কাকে কি বলছিস? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজকে বলছে রাধারানী, বলছে কাকে কি বলছিস? কৃষ্ণ। এখানে ভগবানকে রাধারানী বলছেন, প্রভাতে পরের, লক্ষ্য করুন মায়েরা, ভালো হইল আরে বধূ, আসিলা সকালে, আসিলা সকালে, প্রভাতে দেখিনু বদন, দিন যাবে ভালে। দিন যাবে ভালে। এ কথার মানে কি? রাত্রিবেলা আসনে তো কি হয়েছে, সকালে তো এসেছ, সকালবেলায় তোমার মুখ দেখেছি, মনে হয় আমার দিনটা আজ ভালো যাবে। তার মানে কি, সকালবেলায় কৃষ্ণ বদন দেখলে দিনটা ভালো যায়। তাহলে কি করবেন? বাড়িতে গিয়ে ঘুম থেকে উঠে এমন একটা জায়গায় ভগবানের ছবিটা, পিকচারটা লাগাবেন, যেন ঘুম থেকে উঠে ভগবানের বদনটা দর্শন করবেন। কিন্তু জানেন, ঘুম থেকে উঠে আমরা আয়নায় নিজের মুখটা দেখি। যারা একটু আধটু জ্যোতিষশাস্ত্র জানেন, জ্যোতিষকে জিজ্ঞাসা করে দেখবেন, সকালবেলায় ঘুম থেকে উঠে নিজের মুখ আয়নায় দেখলে আপনার ক্ষতি ছাড়া লাভ হবে না। সকালবেলা উঠে কৃষ্ণ বদন দেখুন, দরজার কাছে কোথাও বেরোবেন, কৃষ্ণের ছবি রাখুন, ভগবানের ছবি, আপনার প্রিয় যে ঈশ্বর, প্রিয় যিনি দেবতা, তাকে রাখুন। আমরা তো আজকাল তা রাখি না, একটা ভালো কায়দা কুকুরের ছবি রেখে দিচ্ছি, দেখে গেলাম, কোনো অসুবিধে নেই। মায়েরা লক্ষ্য করুন, এগুলো করবেন, করলে আপনার মঙ্গল হবে। আপনার বাবা মায়ের ছবি রাখুন, তাও ভালো। কিন্তু এগুলো কেন? আমার কথা নয়, রাধারানী বলছে, সখী সকালবেলায় কৃষ্ণ বদন দেখেছি, আমার দিনটা বুঝি ভালো যাবে, দিনটা আমার ভালো। মনে রাখবেন, আমরা যে যে সংস্কারগুলো জানি, যেগুলো আমরা সংস্কার বা কুসংস্কার ভাবি, তার পিছনে অনেক কারণ আছে। এই আগামী আর কদিন পরে একটা পুজো আসছে। কি পুজো গো মায়েরা? এই তো 4-5 দিন পরে পুজো, দেবী মা সরস্বতী পূজা, তাই তো? এই সরস্বতী পুজো না হওয়া পর্যন্ত একটা জিনিস খেতে নেই। কি গো, ঠিক না ভুল কথাটা? ঠিক না, মানে খেতে নেই, ঠিক না ভুল? ঠিক। কেন? কেন খেতে নেই? আমরা ছোটবেলা থেকে শুনছি যে সরস্বতী পুজো না হলে কুল খাওয়া উচিত নয়, খেতে নেই। কিন্তু কেন নেই, কি জন্য নেই, এটা আপনারা জানেন? একটু বলবো, সবাই শুনবেন? একটু বলবো কি মা? শুনবেন আপনারা কেন নেই? আমি ছোট্ট করে বলছি, শুনুন। মহর্ষি ব্যাসদেব ব্রহ্মসূত্র একটি গ্রন্থ লিখবার জন্য চেষ্টা করছিলেন, কিন্তু কোনোভাবে সেই গ্রন্থটি তিনি লিখে উঠতে পারছেন না। সেই সময় তিনি সাধনা করলেন মা সরস্বতীকে। মা সরস্বতীকে সাধনা না করলে বিদ্যা কৃপা হচ্ছে না, তো মা সরস্বতীকে সাধনা করলেন। মা সরস্বতী আসলেন, এসে বললেন, ব্যাসদেব তুমি যে ব্রহ্মসূত্র লিখতে চাইছো, সেই ব্রহ্মকে সাধনা করো, আগে ব্রহ্মকে সাধনা করো, তারপর তুমি গ্রন্থ লিখবে। তো ব্যাসদেব বললেন, আমি যে ব্রহ্মকে সাধনা করব, সাধনায় উত্তীর্ণ বুঝবো কি করে? তখন মা সরস্বতী একটা বীজ, বদরি বীজ, মানে বীজ জানেন তো, আটি দানা বীজ দিলেন। এই বীজটা তুমি রাখো, পুঁতে দাও, এই বীজ থেকে বৃক্ষ হবে, বিশাল বড় গাছ হবে, এখান থেকে ফুল হবে, ফল হবে। সেই ফল যেদিন পড়বে, সেদিন তোমার সাধনা সিদ্ধ হবে। এই বদরি বীজ মা সরস্বতী দিলেন, ব্যাসদেব মাটিতে দিলেন, আর সাধনা করতে বসলেন। কোথায়? ব্রহ্ম নদী, সরস্বতী নদীর তীরে, সরস্বতী নদীর তীরে সাধনা করছে। শুনে নিন, সাধনা করছে তো।
ধীরে ধীরে ওই গাছ বেরিয়েছে, অঙ্কুর বৃক্ষ হয়েছে, বিশাল বৃক্ষ। এত বড় গাছে একটা মাত্র ফল হয়েছে, বদরি ফল, একটা ফল হয়েছে। সেই ফল ব্যাসদেব সাধনা করছে, সেই ফলটা পেকে ব্যাসদেবের মাথায় পড়ল কবে? মাঘী শুক্ল পঞ্চমী তিথিতে ব্রহ্ম বৈমূর্তকাল, ভোরবেলা। মাঘী শুক্ল পঞ্চমী তিথিতে ওই ফলটা ব্যাসদেবের মাথায় পড়েছে। কি ফল? বদরি, যার নাম কুল। এই কুল ফলটি মাথায় পড়ল। ব্যাসদেব প্রভাতে ওই ব্রহ্ম মুহূর্তে স্নান করে ওই কুলটি মা সরস্বতীকে অর্পণ করলেন, পুজো নিবেদন করলেন, করে মায়ের পূজা করে ব্রহ্মসূত্র লিখলেন। তারপরে ওই কুলটি তিনি প্রসাদ রূপে গ্রহণ করলেন। তাহলে সেখান থেকে শুরু হলো কুল মা সরস্বতীকে না দিয়ে আগে, পুজোর আগে খাওয়া উচিত নয়। বুঝতে পেরেছেন সবাই? অসুবিধা হলো না তো? এই বদরি কার নাম? কুলের এক নাম বদরি। আর সেদিন থেকে সেই কুল গাছে বদরি আবার পড়ে, কুল পড়ে, আবার গাছ হয়। হতে 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 সেই জায়গাটার নাম বর্তমানে জানেন কি নাম? বদরিকা আশ্রম। চারটে ধামের একটা ধাম, সেটা হলো বদরিকা আশ্রম। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে এগুলো কিন্তু আমরা মনে করি সংস্কার, কিন্তু না, সংস্কার এটা শাস্ত্রীয় কারণ ব্যাখ্যা অবশ্যই আছে, এটা আমরা জানি না। আর সব যে আমরা জানবো এমনটা নয়। আমাদের অনেক কিছু জানা নেই, অনেক কিছু আমাদের থেকে অনেক কিছু লুকানো হয়। বর্তমানে একটা রাম মন্দির আমাদের হয়েছে বড় আনন্দের, হিন্দু সনাতন ধর্মের মানুষের খুব আনন্দের কথা। কিন্তু জানেন, একটা রাম মন্দির নয়, হাজার হাজার মন্দিরকে ভাঙা হয়েছে, হাজার হাজার মন্দির। ইতিহাস পড়ুন। আমাদের ছোটবেলা থেকে স্কুলে পড়েছি, আমাদের তো ভারতের ইতিহাস তেমন পড়ানো হয় না, হয় ইউরোপের ইতিহাস, বাইরের ইতিহাস পড়ানো হয়। ভারতবর্ষের ইতিহাস পড়লে আপনার শেষ হবে না, এত ইতিহাস আছে, আমাদের পড়ানো হয় না। আসল কথাগুলো জেনে যাব। মনে রাখবেন, অনেক কিছু জানার আছে। আপনারা বৃন্দাবনে কারা কারা গিয়েছেন? কেউ গিয়েছেন বৃন্দাবনে? গিয়েছেন তো? বৃন্দাবনে যেটা আদি মদন মোহন যে বিগ্রহ, বৃন্দাবনে নেই। জানেন কোথায় আছে? জানেন? বলতে পারবেন কোথায় আছে? আমরা জানি না। আমি বললাম, আসল ইতিহাস আমাদের জানানো হয় না। বৃন্দাবনে যে আমরা যাই আশা নিয়ে, বৃন্দাবনের আদি মদন মোহনকে যদি আপনারা দেখতে চান, তাহলে আপনাকে যেতে হবে রাজস্থানের জয়পুরে। যখন মুসলমান শাসন চলছিল ভারতবর্ষে, সেই সময় গোবিন্দ মন্দিরের চূড়া ঔরঙ্গজেবের সেনাপতি কামান দিয়ে উড়িয়ে দিয়েছিল। মন্দির ভাঙার আগে রাজপুতরা সেই মদন মোহনের মূর্তি নিয়ে জয়পুরে গিয়ে প্রতিষ্ঠা করেছে। আসল গোবিন্দের মূর্তি বৃন্দাবনে নেই, আছে কোথায়? জয়পুরে। দেখে আসবেন। আমাদের এগুলো জানানো হয় না, এগুলো জানতে চাই না। একটা মন্দির হয়েছে নেচে পাগল, হাজার হাজার মন্দির ভেঙেছে। ভারতবর্ষের সম্পদ নাদির শাহ, আপনার নাম শুনেছেন, পারস্য সম্রাট দস্যু 17 বার ভারতবর্ষ আক্রমণ করেছে। আপনারা জানেন, ব্রিটিশ থেকে আরম্ভ করে বিভিন্ন বাইরের দস্যুরা 900 জাহাজ ভারতবর্ষ থেকে নিয়ে গেছে। 900 জাহাজ, সোনা সোনা করলেন। আজকে 10 গ্রাম সোনা কিনতে গেলে আপনার গা কেঁপে উঠছে। 10 গ্রাম সোনা, 900 জাহাজ সোনা নিয়ে গেছে। 900 জাহাজ সোনা। ভারতবর্ষ সোনার দেশ। যে যার মতো লুণ্ঠন করে, যে যার মতো শেষ করে দিয়ে গেছে। তবু ভারতবর্ষ মাথা উঁচু করে আছে কেন জানেন? এই ভারতবর্ষে রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, রামকৃষ্ণ, নেতাজির মতো, চৈতন্যের মতো, কৃষ্ণের মতো মহাপুরুষ এসেছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল। মহাপুরুষ এসেছে। রবীন্দ্রনাথ এমনি বলেননি, হেমর চিত্ত পূর্ণ তীর্থ জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তিনি। ভারতটা মহামানবের সাগর। যে যার মতো শেষ করেছে, তবু ভারতবর্ষে মাথা উঁচু করে আছে। ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে, এটা আমাদের বাসনা, চিরকাল ছিল, আজও আছে।
আপনারা জানেন আজকে আপনার মেয়ে আপনার ছেলে লেখাপড়া করতে গেলে উচ্চশিক্ষায় শিক্ষিত হতে গেলে বিদেশে যেতে হয়। কোথায় পড়তে যায়? অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, অক্সফোর্ড ইউনিভার্সিটি। 2 কোটি 3 কোটি 4 কোটি টাকা খরচ। আপনারা ইতিহাস খুলেছেন? একটা সময় ছিল পৃথিবীর মানুষ পড়াশোনা করতে আসতো বিহারের নালন্দা, আসতো না? নালন্দা বিশ্ববিদ্যালয়, মধ্যপ্রদেশের উজ্জয়িনী, অতীশ দীপঙ্কর, আপনারা পড়েন ইতিহাস। বিদেশিরা এসে গবেষণা করত, রিসার্চ করত, তারা পড়তে আসতো ভারতবর্ষের মাটিতে। আজকে ভারতবর্ষের মানুষকে পড়তে যেতে হয় কোথায়? বিদেশে। কেন? আসল কথা জানেন? আমাদের নালন্দা বিশ্ববিদ্যালয় 57 একর জায়গার উপরে, 57 একর মানে 170 বিঘে, প্রায় 170-180 বিঘে জায়গা। ভাবুন, এত বড় ইউনিভার্সিটি নালন্দা বিশ্ববিদ্যালয়। কত বই ছিল জানেন? 90 লক্ষ গ্রন্থ। নালন্দা বিশ্ববিদ্যালয়ে কতগুলো বই ছিল? 90 লক্ষ গ্রন্থ আছে। এগুলো পুড়িয়ে ছাই করে দিয়েছিল কে জানেন? আপনারা কীর্তন শুনছেন, 1 মিনিট একটু বলি, শুনুন, ইতিহাসটা দেখুন। বখতিয়ার আলাউদ্দিন খিলজি, তিনি ছিলেন শাসক সুলতান। এই সুলতান আলাউদ্দিন খিলজি, মায়েরা শুনে নিন, যখন উনি গেলেন, কোথায় গেলেন? এত অসুস্থ হলেন, কেউ রোগ সারাতে পারছে না ভারতবর্ষে। ওনাকে তথ্য দেয়া হলো, সংবাদ দিল, নালন্দায় যাও। কেন? নালন্দায় 4টে বেদের একটা বেদ আছে, যেটা হলো অথর্ব বেদ। যে অথর্ব বেদে শুধু চিকিৎসা শাস্ত্র, মেডিকেল সায়েন্স, ঋষি মুনিরা তো দিয়ে গেছে আমাদের, আমরা রিসার্চ করছি, বিজ্ঞানী সায়েন্টিস্ট অনেক কিছু। এই মেডিকেল সায়েন্সের আসল তথ্য তো অথর্ব বেদে। সেই বেদ রিসার্চ হয় নালন্দায়। কবিরাজের কাছে গেলেন। কে গেলেন? তৎকালীন সুলতান বখতিয়ার আলাউদ্দিন খিলজি। গিয়ে বললেন, শুনুন কবিরাজ, আমার রোগ ভালো করতে পারবেন? কবিরাজ বেরিয়ে এসে বললেন, আমি আপনার রোগ সারাবো। কি হয়েছে বলুন? রোগের কথা বললেন, বলল সারিয়ে দেব। দাঁড়ান, কবিরাজ হিন্দু পণ্ডিত, হিন্দু ব্রাহ্মণ, আমি মুসলমান বখতিয়ার আলাউদ্দিন খিলজি। হিন্দু কাফেরের হাতে খাবার খাবো? কাফেরের ওষুধ খাবো? হিন্দুর হাতে ওষুধ খাবো? খাবো না। আলাউদ্দিন খিলজি বললেন, পণ্ডিত, রোগের চিকিৎসা করুন, 2টো শর্ত আছে, কন্ডিশন। কি? এক হলো, আপনি আপনার ওষুধ আমাকে খেতে দিতে পারবেন না, মানে খাবার ওষুধ আমি খাবো না, খাবার ওষুধ চলবে না। দ্বিতীয়, শুনে নিন, আপনি আমাকে টাচ করবেন না, চিকিৎসা করুন। এরকম ডাক্তার কোথায় পাবেন? আজকাল মেডিকেল সায়েন্স নিয়ে কত সাধনা, উন্নতি, কত কিছু হচ্ছে। তৎকালীন দিনে অথর্ব বেদের পণ্ডিত, তিনি বললেন, আপনাকে টাচ করব না, ছোবো না, ওষুধ খেতে দেব না, আপনার রোগ সারাবো। আলাউদ্দিন খিলজি বলছেন কি? বলে, হ্যাঁ করব। কি করলেন? মায়েরা শুনে নিন, একটা কোরআন আনলেন। কোরআন মুসলমানদের গ্রন্থ, কোরআন। কোরআনটা নিয়ে বললেন, এইটা আপনি 1 মাস বাড়িতে গিয়ে পাঠ করুন। কোরআন পাঠ দিনে 2 টাইম পাঠ করুন, করে আমার সঙ্গে দেখা করুন। আলাউদ্দিন খিলজি বাড়িতে গিয়ে কোরআনটা পাঠ করলেন 1 মাস, দিনে 2 টাইম পাঠ করে সম্পূর্ণ সুস্থ। সুস্থ। শুধু পণ্ডিতের কাছে এলেন, পণ্ডিত আপনি বলুন, আপনি কত বড় সাধনা করেছেন, কি চিকিৎসা শিখেছেন? আমাকে টাচ করলেন না, ছুলেন না, আমার ওষুধ খেতে দিলেন না, কোরআন পড়িয়ে সুস্থ করলেন। কি উত্তর দিয়েছিল জানেন? পণ্ডিত বললেন, সুলতান, আপনাকে আমি ছুঁইব না, আপনার খেতেও দিইনি, কিন্তু আপনার যে কোরআনটা পড়তে দিয়েছিলাম, ওই কোরআনের প্রত্যেকটা পৃষ্ঠায় আমি ওষুধ লাগিয়ে দিয়েছি। কোরআনের প্রত্যেকটা পাতায় ওষুধ লাগিয়েছিলাম। আপনি কোরআন পড়তেন, আর ওই ওষুধ আপনার সংস্পর্শে গিয়ে আপনি সুস্থ। এরপরে ইতিহাস, বখতিয়ার আলাউদ্দিন খিলজি বললেন, এত বড় চিকিৎসার জায়গা, এত বড় শিক্ষা কেন্দ্র আমি রাখবো না, দাও, আগুন জ্বালিয়ে দাও। 90 লক্ষ গ্রন্থের সমাহার নালন্দা বিশ্ববিদ্যালয় আগুনের ছারখার হয়ে গেল। 3 মাস আগুন জ্বলল, 3 মাস আগুন জ্বলেছে।
আপনি জানবেন কোথায় ইতিহাস, আপনি জানবেন কি করে শাস্ত্র, কি করে কেন যাবে না ছেলেরা বাইরে পড়তে। আমাদের শেষ করে দিয়েছে, তথাপিও আজও ভারতবর্ষ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আমাদের ভারতবর্ষে মহাপুরুষদের চরণধুলি পেয়েছে, এটাই আমাদের গর্ব, এটাই আমাদের আনন্দ। আমাদের চৈতন্যদেবের ভারত, রামচন্দ্রের ভারত, মহাপ্রভুর ভারত, কৃষ্ণের ভারত, রামকৃষ্ণ স্বামীজি, বিবেকানন্দ, রবীন্দ্রনাথ, নজরুল, এদের মতো মহাপুরুষ মনীষীকে পেয়েছি আমরা। তাই তো আজ আমাদের গর্বের দিন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আর বেশি নয়, একটু মিলন করে দিই, আগিয়ে যায় চলুন। আজকে রাধারানী বললো, এই কৃষ্ণ বদন দেখে দিনটা ভালো যাবে, আরেকটি পদ আমি গাইছি, এই পদে মিলন করবো, লক্ষ্য করবো, এই পদে আমি মিলন করে দেবো। চঞ্চল হবেন না মায়েরা, একটুখানি শুনে যান। শেষ পদ কটা বাজে বলুন, আরো দুটো গাইতে হবে, শুনবেন? চলো একটু এগিয়ে যাই। আজকে ললিতা বিশাখা বলল, রাধে, যে কৃষ্ণকে তুই বলছিস কৃষ্ণ বদন দেখলে দিনটা ভালো যায়, এই যে মায়েরা, যার বদন দেখলে দিনটা ভালো যায়, ললিতা বলছে ভালো করে বদনটা কি দেখেছিস, তার মুখটা কি ভালো করে দেখেছিস, তাকিয়ে দেখ। আমি আর একটি পদ গাইছি, এই পদে রাধারানী এক লাইন প্রশ্ন করছেন, কৃষ্ণ এক লাইন উত্তর দিচ্ছেন। বললো, বধু বলো, নীলোৎপল শ্রীমুখমণ্ডল, নীলোৎপল শ্রীমুখমণ্ডল, নীলোৎপল শ্রীমুখমণ্ডল, নীলোৎপল শ্রীমুখমণ্ডল, ছামর কাহে ভেলো ভেলো, আরে নীলোৎপল ভ্রমরমণ্ডল, ঝামর গায়ে ভেলো। রাধারানী প্রশ্ন করলেন, নীল উৎপল শ্রীমুখমণ্ডল, ঝামর কাহে ভেলো। নীল মানে নীল রং, উৎপল মানে পদ্ম ফুল, নীল উৎপল শ্রীমুখমণ্ডল। রাধারানী বলছে, আস্তে আস্তে আস্তে, রাধারানী বলছে, বধূ তোমার মুখটা নীল পদ্মের মতো, ঝামর কাহে ভেলো। ঝামর হলো কেন? ঝামর মানে কি জানেন? ঝামর, ঝামর, ঝামর জানেন না? এখন তো স্কচ ব্রাইট ব্যবহার করছেন, আগে কড়া ঘষতে গেলে কি লাগতো? ঝামা। রাধারানী বলছে, বধূ তোমার মুখটা যেন কালো ঝামার মতো হলো। নীলোৎপল শ্রীমুখমণ্ডল, নীলোৎপল শ্রীমুখমণ্ডল, ঝামর কাহে ভেলো। আবার নীলোৎপল শ্রীমুখমণ্ডল, ঝামর গায়ে ভেলো। তোমার মুখ ঝামার মতো কেন? কৃষ্ণ উত্তর দিচ্ছেন, আমার মুখ কেন কালো ঝামা হয়েছে জানো? মদন জরে তনু তাতল জাগরে নিশি গেল, মদন জরে তনু তাতল জাগরে নিশি গেল, মদন জরে তনু তাতল জাগরে নিশি গেল। আরে মদন জরে তনু তাতল ঝামর গায়ে ভেলো। আস্তে আস্তে আস্তে, যদি কারো জ্বর হয় সারা রাত ঘুমাবে, হবে না। আর জ্বর হলে, ঘুম না হলে কি হবে? চোখ মুখ কালো হয়ে যাবে, চোখ লাল হবে। কৃষ্ণ উত্তর দিচ্ছেন, কালকে আমার জ্বর হয়েছিল, মদন জ্বর হয়েছিল, মদন জ্বর হইয়াছিল, তাই তো বদন শুকাইল, মদন জ্বর হয়েছিল, তাই তো বদন শুকাইল, মদন জ্বর হইয়াছিল, তাই তো বদন শুকাইল, মদন জ্বর হয়েছিল। তাই তো বদন শুকাইল, মদন জ্বর হইয়াছিল। আমি অনেকদিন পরে মাইকের পাল্লায় পড়েছি, এখানে যা হচ্ছে বলে বোঝানো যাবে না। আপনাদের অসুবিধা হচ্ছে না তো? পরিষ্কার বুঝতে পারছেন? লক্ষ্য করুন, মদন, আমার জ্বর হয়েছিল তাই অবস্থা এক। এবার দ্বিতীয় প্রশ্ন, ওটা কি তোমার? ওটা তোমার কি? কপালে, কপালে, কপালে কি? বুকে কি? বুকে, বুকে, বুকে। লক্ষ্য করুন, রাধারানী বলছে, বধূ তোমার বুকে কিসের দাগ? নখনির ঘাত ক্ষত বক্ষসী, নখনির ঘাত ক্ষত বক্ষসী, নখনির ঘাত ক্ষত বক্ষসী, নখনির ঘাত ক্ষত বক্ষসী, দেয়াল কোন নারী, আরে নখনির ঘাত ক্ষত বক্ষসী, দেওয়াল কোন নারী। তোমার বুকে নখের দাগ কে দিয়েছে? কোন নারী? কৃষ্ণ উত্তর দিচ্ছেন, রাধে গতকালকে আসবো বলে আমি রাত্রিবেলায় বেরিয়েছিলাম, অন্ধকারে পথ হারিয়ে কাঁটা জঙ্গলের মধ্যে প্রবেশ করেছিলাম, আর সেই কাঁটা গাছগুলো আলিঙ্গন করতে এলো, আমি বুক দিয়ে ঠেলে ঠেলে তোমার কাছে এলাম। ও রাধে, এগুলো জঙ্গলের কাঁটার আঁচড়, কাঁটার আঁচড়। দুটো গেল। তৃতীয় প্রশ্ন, তোমার কপালে কি?
সিন্দুর কাহে অলকা পরি, সিন্দুর কাহে অলকা পরি, সিন্দুর কাহে অলকা পরি, সিন্দুর কাহে অলকা পরি, চন্দন 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 কাহা গেল, আরে সিন্দুর কাহে অলকা পরি, চন্দন কাহে গেলা। সিঁদুর অলকা পরি, অলকা মানে কি গো জানেন? অলকা মানে, অলকা মানে কি? অলকা মানে কপাল নয়, আমরা অনেকে বলি কপাল না। সিন্দুর কাহে অলকা পরি, অলকা মানে কপাল নয়, ললাট মানে কপাল। অনেকের নাম রাখে না, মেয়েদের নাম রাখে অলকা। অলকাটা কি লক্ষ্য করুন, বৈষ্ণব পদাবলীতে ব্যাখ্যা দিচ্ছে অলকাটা কি। এই যে কপাল, মাথার চুল, এই কপালের উপরে মাথার চুল নয়, মাথার চুলের নিচে আর কপালের উপরে যে ছোট ছোট লোমা বলি, লোম থাকে, লোম, ছোট ছোট লোম থাকে না, এগুলোকে বলে অলকা। কৃষ্ণের কপালের ঠিক এই লোমে অলকার কাছে সিঁদুর লেগে আছে। আচ্ছা বলুন, আপনার স্বামী রাত্রে বাড়ি আসবো বলে আসেনি, সকালে বাড়ি এলো, কপালে সিঁদুরের দাগ, কি বলবেন? মেজাজটা কিরকম থাকবে? ললিতা অভিষেকা পাশে আছে, রাধারানী প্রশ্ন করছে, শ্যাম তোমার কপালে সিঁদুর কেন? সিন্দুর কাহে অলকা পরি, চন্দন কাহা গেল, চন্দন কোথায়, সিঁদুর কেন? এখন উত্তরটা কি দেবেন? তখন কৃষ্ণ ভেবে ভেবে উত্তর দিলেন। কি উত্তর? মনে রাখবেন, একটা সহজ উত্তর আছে। কি? আপনার কপালে যদি সিঁদুর লেগে যায় কোনোভাবে, কোনো ক্রমে, আর আপনি যদি বলেন আমি কালীঘাটে পুজো দিতে গিয়েছিলাম মাকে, তাই পান্ডারা সিঁদুর পরিয়েছে। আজকে কৃষ্ণ সেই উত্তর দিচ্ছেন, রাধে এই জন্য বলে যার জন্য চুরি করি সেই বলে চোর। ওগো রাধে, আমি তোমার মঙ্গলের জন্য, তোমার ভালোর জন্য ওরাই গিরি গোবর্ধনে গৌরী দেবীকে, মানে গৌরী মা, গৌরী, গৌরীকে মা দুর্গার একটা রূপ গৌরী, গৌরী দেবীকে পুজো দিতে গেলাম, আর গৌরী মায়ের পান্ডারা আমাকে সিঁদুর পরিয়েছে, সেই সিঁদুর। রাধারানী উত্তর দিতে পারছেন না, উত্তর পেয়ে গেলেন, আর কিছু বলতে পারছেন না, আবার প্রশ্ন করছেন, বলো। নীলাম্বর বহিরলি, নীলাম্বর বহিরলি, নীল অম্বর, আমার মানে বসন, নীল কাপড় পরে আছো, পীতাম্বর কাহা ছড়ি, পীত বসন বর্ণ কোথায় গেল? নীলাম্বর বহিরলি, পীতাম্বর কাহা ছড়ি। কৃষ্ণ উত্তর দিচ্ছে, আমার এই নীল কাপড় পরে আছি, আর পীত বসন নেই কেন জানো? কাপড়টা পরিবর্তন হয়েছে তো। ভগবান বলছেন কিছু বলবে না, কাউকে বলবে না তো, এই কাউকে বলবে না তো, কাউকে বলবে না তো। একটা গোপন কথা বলছি, কি? আমার না একটু ঘুমের দোষ আছে, মানে একটু শোয়ার দোষ আছে। কিরকম? বলে আমি শুয়ে পড়লে, ঘুমিয়ে পড়লে আমার কাপড় চোপড় ঠিক থাকে না। ব্যাপারটা কি? কৃষ্ণ গুছিয়ে গুছিয়ে উত্তর দিচ্ছেন, রাধে আমি যখন ঘুমিয়েছিলাম ভোরবেলায়, ঘুমের ঘরে আমার কাপড়টা দাদা পরেছে, আর দাদার কাপড়টা আমি পরেছি। ভক্তমণির ভক্তিমতী মায়েরা, আমি যেটা পরে আছি এটা ধুতি না শাড়ি? ধুতি না শাড়ি? ধুতি। মেয়েরা যেটা পরে নীল, ওটা হলো বসন শাড়ি, আর পুরুষরা পরলে ধুতি। তো কৃষ্ণ যেটা পরে আছে সেটা কি, ধুতি না শাড়ি? শাড়ি, শাড়ি। ললিতা বলল, শ্যাম তুমি বলছো তোমার দাদারটা তুমি পরেছো, তোমারটা তোমার দাদা পরেছে। আচ্ছা বলো তো, তোমার বলাই দাদা, তুমি তার বসন যদি বলো তাহলে উত্তর দাও, বলাই দাদা শাড়ি পরে, বলাই দাদা শাড়ি পরে, বলাই দাদা শাড়ি পরে, বলাই দাদা শাড়ি পরে। আজকে থেকে জানা গেল বলাই দাদা শাড়ি পরে, ওই আজকে থেকে জানা গেল বলাই দাদা শাড়ি পরে, আজকে হতে জানা গেল বলাই দাদা শাড়ি পরে, ওই আজকে থেকে জানা গেল বলাই দাদা শাড়ি পরে। যারা বলছে আজকে থেকে জানতে পারলাম বলে দাদা শাড়ি পরে। এই উত্তরটা গেল। এবার 5 নম্বর, এই শেষ প্রশ্ন লক্ষ্য করুন। প্রশ্ন করছে কৃষ্ণকে রাধারানী, বধূ অঞ্জন কাহে গণ্ডস্থলে, অঞ্জন কাহে গঞ্জস্থলে, অঞ্জন খায় গণ্ডস্থলে, অঞ্জন কাহে গণ্ডস্থলে। অঞ্জন কাহে গঞ্জস্থলে। অঞ্জন মানে কি? অঞ্জন মানে সবাই জানেন, অঞ্জন মানে জানো না?
বাচ্চাদের কপালে দেয় মায়েরা অঞ্জন। অঞ্জন মানে পাউডার পাউডার পাউডার, কাজল। অঞ্জন কাহে গণ্ডস্থলে, অঞ্জন কাহে গঞ্জস্থলে, হৃদি খণ্ডন অধরে। অঞ্জন কাহে গঞ্জস্থলে, খণ্ডনে অধরে। অঞ্জন, তোমার কপালের কাজলটা এইখানে লাগলো কি করে? গণ্ডদেশে। বল, অঞ্জন কাহে গণ্ডস্থলে, উত্তর দাও। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভগবান কি উত্তর দিতে পারতেন না? এতক্ষণ যে কথাগুলি ভগবান বললেন, সত্যি না মিথ্যা? সত্যি না মিথ্যা বলুন? মিথ্যা। তাহলে কি বুঝলেন? ভগবান ভাবছেন জগৎ কি শিখবে, আমরা কি শিখবো? আমরা কি বলবো? তো ভগবান মিথ্যা বলে, বলবে না? শোনো, ভগবান মিথ্যা নয়, ভগবান জগৎকে বুঝিয়ে দিল জগৎ হাজার মিথ্যা দিয়ে আসল সত্যিকে ঢেকে রাখা যায় না। তাই ভগবান অনেক মিথ্যা, অনেক কিছু যুক্তি দিয়েছে, শেষ পর্যন্ত উত্তর আর দিতে পারলেন না। অঞ্জন কাহে গণ্ডস্থলে, অঞ্জন কাহে গঞ্জস্থলে, হৃদি খণ্ডন অধরে। আরে অঞ্জন কাহে গঞ্জস্থলে, খণ্ডনে অধরে। উত্তর, উত্তরপতি উত্তর দিতে পরাজয় শশী শেখরে। আরে উত্তর পদে উত্তর দিতে পরাজয় শশী শেখরে। পরাজিত হয়ে গেল, পরাজিত হয়ে গেল, পরাজিত হয়ে গেল, আর পরাজিত হয়ে গেল। ভক্তের নিকটে আমার ভগবান পরাজিত হয়ে গেল। আরে ভক্তের নিকটে আজ ভগবান পরাজিত হয়ে গেল। ধরা পড়ে গেছে তো? আর কিছু করার নেই। ভগবান কি করলেন মায়েরা? তাহলে এখানে শেষ করি, অনেক রাত বেড়েছে, আর কষ্ট দেবো না ঠান্ডার সময়। আজকে ভগবান কি করলেন? রাধারানীর চরণ তলে বলল, রাধে। দেখুন মায়েরা, চরণটা ধরতে গিয়েছে। সোনরাই বিনোদিনী, আমি সে তোমার ঋণী। রাধারানী মান মঞ্চে বসেছে তো, কেন কৃষ্ণ যে মিথ্যা বলছে থাকতে পারে? মাথাটা ঘুরিয়ে নিয়েছে। তখন রাধারানী বিলম্ব করলেন না, আর কৃষ্ণ রাধারানীর চরণ ধরে বলল, রাধে সোনরায় বিনোদিনী, আমি সে তোমার ঋণী। তব ঋণ নারী নাম সতীতে, সতীতে তোমার ধার মনে করি আর বার, পুনমর হইবে জন্মিতে। মনে মেতে আমার পুনঃজন্ম নিতে হবে। কবে? তোমার ঋণ শোধ করতে আমার আবার জন্ম নিতে হবে। কেন? সতীতে তোমার ধার, ধার মানে কি? ঋণ। আমার আবার জন্ম নিতে হবে। এই বলে ভগবান শ্রীকৃষ্ণ নিজে, এদিকে দেখান মায়েরা, নিজে রাধারানীর চরণে দাস ক্ষত লিখছেন। দাস ক্ষত, আমি তোমার শ্রী চরণের দাস। আচ্ছা বলুন, ভগবান শ্রীকৃষ্ণ রাধার চরণে দাস ক্ষত লিখলেন, কোন জায়গায় লিখলেন? চরণের ধারে ধারে না চরণের তলে? কোথায় লিখলেন? চরণ তলে লিখলেন না ধারে লিখলেন? আমরা সকলে জানি কৃষ্ণ মান ভাঙাতে গিয়ে দাস ক্ষত লিখেছেন, কিন্তু কোথায়? চরণের তলায় না ধারে? বলুন না, তলে নয়, চরণের ধারে ধারে। ও গো রাধে বিনোদিনী, আমি সে তোমার ঋণী। তব ঋণ নারী নাম সতীত। ঋণ মানে কি? ঋণ মানে ধার, ধার। তব ঋণ নারী নাম সতীতে, সতীতে তোমার ধার, রইলাম তোমার চরণের ধার। ও গো রাধে, আমি নাম রূপে তোমার চরণে রইলাম। নাম রূপে তোমার চরণে রইলাম। শুধু এ জন্ম নয়, জন্মে জন্মে নাম রূপে চরণে রইলাম। শুধু এ জন্ম নয়, জন্মে জন্মে নাম রূপে তোমার চরণে রইলাম। যেন চরণ ছাড়া করোনা রাধে, যেন চরণ ছাড়া করোনা রাধে। বলো গো আমার প্রেমময়ী, চরণ ছাড়া করুণা রাধে। ও গো রাধে বিনোদিনী, চরণ ছাড়া করোনা রাধে। বলো গো আমার প্রেমময়ী, যেন চরণ ছাড়া করোনা রাধে। ও গো রাধে বিনোদিনী, এজন
জন্মে জন্মে রাধে বিনোদিনী ধুয়ে জন্মে নাই জন্মে জন্মে রাধে বিনোদিনী চরণ ছাড়া করুণা রাধে সখীগণ বলল রাধে তোর কৃষ্ণ তোর চরণ ধরেছে, এই ভালোবাসার মানুষ তোর পায়ে ধরছে, আর থাক এভাবে মান করা কি উচিত? রাধারানী গিয়ে কৃষ্ণের হাতটা ধরলেন। এখন বলুন মায়েরা, যত রাগারাগি হোক স্বামী যদি পায়ে ধরে ভালো লাগে? হাত তো সরিয়ে দেবে না। যে হাতটা ধরেছে সখীরা বলল রাধে যারা হাত ধরলি আবার মান কিসের তার সঙ্গে? যারা হাত ধরলি তার সঙ্গে কিসের মান? আর রাধারানী মুচকে হেসে ফেললেন। ভক্তমণির ভক্তিমতী মায়েরা, আর বিলম্ব নয়, এখানে রাধা গোবিন্দের যুগল আমরা আস্বাদন করব, আপন আপন ঘরে ফিরে যাব। সবাই বলবো রাধা রানী কি জয়। কৃষ্ণ ভগবান কি জয়। সখী বৃন্দ কি জয়। বৃন্দাবন ধাম কি। এইখানে রহিল আমার যুগল মাধুরী, আরে এখানে রহিল আমার লীলার মাধুরী ভক্তবৃন্দ প্রেমানন্দে বলুন হরি হরি বর্তমানে প্রেমানন্দে বলো হরি 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 বল হরি বল।